আমাদের উদ্দেশ্য কিন্তু টাকাটা পাওয়া পাওয়া, ঠিক আছে? এবার এবার আপনারা কি করতে বলেন? তাহলে এক বছর এখন বিকল্প কি আছে? টাকা কি করতে হবে? এটা আমরা চাই। ভিডিও শুরু হয়ে গেছে, আমার ভিডিও বহুবার গেছি আমি। সমস্যাটা কিন্তু সবারই, এমনকি আমি দেওগাঁও গ্রাম পঞ্চায়েতের প্রধান, আমার মাও কিন্তু হচ্ছে এই সেম কাজ করেছিল 2021-22 টাকাটা কিন্তু আমাদের আটকে আছে, তাই তো? এবং আমরা দেখতে পাই যে আমাদের সমস্যাটা কোথায়, যদি কেউই না পাইতাম টাকাটা তাহলে সমস্যা ছিল না, কেউ পেয়েছে কেউ পায় নাই, এটা আমাদের বেশি বেশি সাফার করে, তাই না? এই কি হচ্ছে আপনাদের যেমন যেমন সমস্যা হচ্ছে তেমন কিন্তু আমাদেরও হচ্ছে। আমার বাড়িতে এরকম আছে যে আমার মাও কিন্তু টাকা পায়নি, আমার মামিও পায়নি, এরকম আমার পাড়া প্রতিবেশী কিন্তু অনেক এরকম আছে। তো প্রত্যেকটা পার্টে কিন্তু ছড়িয়ে ছিটিয়ে আছে, এমনকি শুধু দেওগাঁও গ্রাম পঞ্চায়েতে এই জিনিসটা আবদ্ধ নয়, এটা হচ্ছে জটেশ্বর ওয়ান থেকে শুরু করে ময়রার টাকা প্রত্যেকটা জিপিতেই কিন্তু এই অবস্থা। এবার আমাদের কি অ্যাক্টিভিটি আছে এখানে, যে আমরা কি করলাম, তাই না? আপনারা বিভিন্ন অভিযোগ দিচ্ছেন যে এ টাকা খেয়েছে ও টাকা খেয়েছে, এগুলো তো হচ্ছে ভিত্তিহীন কথা, ঠিক আছে? কেউ এই যে সরকারের এই টাকাগুলো কেউ খেতে পারে না,
ঠিক আছে, এটা কোনোদিন কেউ খায়নি, খেতে পারে না, এটা একটা কোনো সিস্টেম হয় না। এবার বিষয় যেটা, আমাদের দেওগাঁও গ্রাম পঞ্চায়েতে যতজন বেনিফিশিয়ারি, আমাদের প্রায় 5,85,00,000-এর মতো টাকা কিন্তু আমরা দেওগাঁও গ্রাম পঞ্চায়েতে স্টেট গভর্নমেন্ট থেকে ছেড়েছি। ঠিক আছে, ছেড়েছে টাকাটা, এই টাকাটার মধ্যে অধিকাংশ টাকা কিন্তু আমাদের যেসব বেনিফিশিয়ারি আছে প্রত্যেকের অ্যাকাউন্টে ডিসবার্স হয়ে গেছে, ঢুকে গেছে টাকা বেশিরভাগই। আমি